ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। এই রাজ্যে কুশাসন, অপশাসন, অত্যাচার, তোষণ, দুর্নীতি সব কিছুর যিনি কর্ণধার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য। কথা বলবো, শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, খুব স্বাভাবিকভাবে ভোট যত এগিয়ে আসছে যুযুধান দুপক্ষ একেবারে সরব হচ্ছে, আর আজ এসআইআর নিয়ে আবারও আমরা দেখলাম যুযুধান দুই শিবিরই সরব। একেবারে দেখো, এসআইআর ইস্যু প্রসঙ্গে কিন্তু আজকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি রেড রোডের যে নামাজ, সেই নামাজ শেষ হওয়ার পরে যখন তিনি মঞ্চে ওঠেন, সেখান থেকে তিনি বক্তব্য রাখার সময় তীব্রভাবে আক্রমণ করেন এবং তার আক্রমণে একেবারে নিশানায় ছিলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি স্পষ্টত বলেন যে এক্ষেত্রে তিনি যখন সৌদিতে যাচ্ছেন অথবা আরব অথবা দুবাইতে যাচ্ছেন, সেইখানে গিয়ে তিনি কার্যত সকলের সঙ্গে হ্যান্ডশেক করছেন, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন তিনি দেশে ফিরে যাচ্ছেন তখন তিনি সমস্ত কিছু ভুলে যাচ্ছেন এবং তারপরে তিনি সেক্ষেত্রে নির্দেশ দিচ্ছেন নাম কাটার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি যে অভিযোগ করছেন, তিনি বলছেন যে কার্যত সেক্ষেত্রে এই যে যেভাবে নাম কাটা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আর কেউ থাকুক না থাকুক, আমি থাকবো সকলের সঙ্গে এবং সমস্ত জাতের সঙ্গে, সমস্ত ধর্মের সঙ্গে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকের পাশে রয়েছেন, সেই বিষয়টাই কিন্তু আরো একবার তিনি এই মঞ্চ থেকে তুলে ধরেন। পাশাপাশি সেক্ষেত্রে একদিকে যখন নির্বাচন কমিশন, অন্যদিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কিন্তু কার্যত তীব্র ভাষায় তোপ দাগেন তিনি। ধন্যবাদ শ্রেয়সী। ঠিক এই জায়গা থেকেই নাম না করে নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেন তিনি তা শোনাবো, এবং তার পাল্টা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার কি প্রতিক্রিয়া শোনাবো। आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तो आपका असर नहीं पड़ते है। वो हिंदू और मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। প্রচন্ড গরম পড়েছে, তার সঙ্গে হঠাৎ বৃষ্টি, এই ধরনের আবহাওয়ার উঁচু নিচু হওয়াতে মানুষের মাথা খারাপ হওয়ার জোগাড়। তার সঙ্গে যদি শুভেন্দু ফোবিয়া এবং হেরে যাবার প্রচন্ড ভয় থাকে, তাহলে মানুষের মুখ থেকে এই ধরনের কথাবার্তাই বেরোয়। অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোন রকম প্ররোচনা, কোন রকম কথাবার্তা, যে কথাবার্তা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতিকে চওড়া করে, তা পশ্চিমবঙ্গের বাঙালি মেনে নেবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।